হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর কুর্তিটির কাটিং ভিডিও। আপনারা চাইলে এই সুন্দর কুর্তিটি এই ঈদে আপনার জন্য তৈরি করে নিতে পারেন। গজ কাপড় দিয়ে লেস দিয়ে কীভাবে সুন্দর এই কুর্তিটি কাটিং করলাম দেখবেন অবশ্যই। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। এটা 3 হাত ভরের বেশি কাপড়। এই কাপড়গুলো দেখতে যেমন সুন্দর, পরতেও আরাম। প্রথমে আমি কুর্তির সাইডের জন্য অংশটি কেটে নেব। এখানে আমি 2 সাইডে 2টি করে 4টি অংশ কেটে নেব। প্রথমে আমি লম্বা নিয়েছি 47 ইঞ্চি। এবার 47 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি সাইডের অংশ কেটে নেব। এখানে আমি সাইডের জন্য নিয়েছি 8 ইঞ্চি এবং মাঝখানের জন্য নেব আমি 5 ইঞ্চি। এখানে মোট 2 সাইডের জন্য 4টি কাপড় ভাঁজ করে নেওয়া হয়েছে। এবার আমি প্রথমে হাতার দিকে কেটে নেব। এখানে আমি 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেব এবং আমি হাতার আর মোহর লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেব। এবার আমি মার্জিন করে রাখা অংশগুলো ভালোভাবে স্কেলের সাহায্যে লম্বা করে মার্জিন করে নেব এবং শেপ দিয়ে হাতার অংশ কেটে নেব। কোমরের জন্য আমি নিয়েছি লম্বা 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে একটি মার্জিন করে নেব। এবার আমি বডির জন্য উপরে নিয়েছি 7.5 ইঞ্চিতে মার্জিন করে নেব এবং কোমরেও সেমভাবে 7.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি কোমরের জন্য হাফ করে মাঝখান করে একটি মার্জিন করে 7 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার মার্জিন করা অংশটুকু ভালোভাবে শেপ দিয়ে কেটে নেব। এটা আমি 40 সাইজের বডির জন্য কাটিং করে নিয়েছি। আপনারা চাইলে 42 অথবা 38 সেলাই করতে নিতে পারেন। এই সুন্দর কুর্তিটির কাটিং ভিডিও দেওয়া হবে অন্য একটি ভিডিওতে। এখানে আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেব। একসাথে কাটিং ও সেলাই ভিডিও দিলে ভিডিওটি বেশি লম্বা হয়, তাই আমি কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও আলাদা করে দিয়ে থাকি। এবার আমি কেটে রাখা এই সাইডের জন্য অংশটি মাঝখান করে কেটে নেব। সাইডের অংশ কাটার পরে লম্বালম্বি করে যে অংশটি বাড়তি রয়েছে তা আমি নিচের জন্য কাটিং করে নেব। তা আমি পুরোটাই দিয়ে দেব। নিচের অংশের জন্য আমি 33 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2 পার্ট কেটেছি, সামনে এবং পিছনের সাইডের জন্য। এবার আমি সামনে ডিজাইনের জন্য একটি সুন্দর চিকেনকারি টুকরো কাপড়টি সামনে ব্যবহার করব। এই সুন্দর চিকেনকারি কাপড়টি সামনের সাইডে ব্যবহার করার জন্য আমি লম্বা নিয়েছি 15 ইঞ্চি। সাইডের জন্য 5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার ভালোভাবে স্কেলের সাহায্যে মার্জিন করে নেব। এবার আমি সামনে গলার জন্য লম্বা নিয়েছি 8 ইঞ্চি। এটা আমি ভি শেপ করে গলাতে ডিজাইন করে দেব। একটি স্কেলের সাহায্যে আমি বাঁকা করে কেটে নেব।
এখানে কিন্তু আমি মাঝখানে ফাড়া দেব। এই সুন্দর ইয়োগটি আমি গলার মাঝখানে বসিয়ে দেব, দেখতে খুব সুন্দর লাগবে। এবার পিছনের অংশের জন্য আমি সামনে কেটে রাখা অংশটি সমানভাবে বসিয়ে কেটে নেব। এবার আমি পিছনের গলাটি কাটিং করে নেব। এখানে আমি পিছনের গলাতে লম্বা দিয়েছি 3 ইঞ্চি। এবার আমি হাতার অংশ কাটিং করে নেব। বাড়তি অংশটুকু মিলিয়ে আমি হাতার অংশটি কাটিং করে নেব। কেমন লেগেছে এই সুন্দর কুর্তিটির কাটিং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেলাইয়ের ভিডিও দেওয়া হবে অন্য আরেকটি ভিডিও দেখে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।